हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो आज का আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ আছে, তো ভিডিওটাকে একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। একটা বেশ শকিং ভিডিও ইন্টারনেটে বেশ সার্ফেস করছে, যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান আর্মিকে সে অনেক অপমান করেছে এবং গালিগালাজ করছে। বেসিক্যালি এই ভিডিওটা আপলোড করেছে ফেসবুক থেকে আরোহী নামের এক মেয়ে, আর ভিডিওটা করা হয়েছে কলকাতার বাগনান স্টেশনের থেকে। তোমরা আগে এই ভিডিওটা দেখো। কি বলে এগুলোকে? আর্মি বলে না কি বলে? পুরো শুয়ারের বাচ্চা, হ্যাঁ করে সামনে থেকে দেখছে, প্রথম থেকে দেখছে, আবার হাই মারাচ্ছে, বানচোদ সালা। আর তোমরা তো দেখতেই পেলে যে কতটা জঘন্যতম গালি দেওয়া হয়েছে ইন্ডিয়ান আর্মিকে। আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে এই মেয়েটাকে অনেক থ্রেট আসছিল এবং তাকে মারারও হুমকি আসছিল। আর রোস্টাররা ভাই তাকে তো খুব খারাপভাবে রোস্ট করছিল। এই দেখে সে একটা অ্যাপোলজি ভিডিও আপলোড করে। তোমরা প্রথমে এই ভিডিওটা দেখো। আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করি ফেসবুকে। আমি বাগনান স্টেশন ছিলাম, তো আমার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছিলো, 8:30-9টা নাগাদ বেজে গেছিলো। তো স্টেশনটা পুরো ফাঁকা ছিল। ফাঁকা থাকার কারণে আমার খুব ভয় লেগেছিলো, স্টেশন পুরো ফাঁকা, কোনো মানে আমাদের মতো নর্মাল মানুষজন কেউ নেই। তো তারপর দেখি যে একটা ট্রেন থেমেছে, তো সেখান থেকে অনেক আর্মি নেমেছে, সব রাতের খাবার নিতে নেমেছিল স্টেশনে। তো সেখানে আমি সেফ ভাবলাম যে আমি সেফ থাকবো, কোনো অসুবিধা আমার হবে না। তো তারপর আমি এগিয়ে গিয়ে যখন প্ল্যাটফর্মে যে সিটগুলো থাকে সেখানে বসি আমি আর বোন। বসার পর তো তারপর দেখছি যে ওখানে আমি একদম সেফ ফিল করছি না। কাজে ইশারা করা, আমাকে কাছে ডাকা, এইসবও উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। ঠিক আছে, আমি কিছু বলিনি, তাই অনেকক্ষণ ধরে সহ্য করছি। 10 থেকে 15 মিনিট বসে আছে স্টেশনে আমি আর বোন। তো দুজনে সেই থেকে দেখছি কন্টিনিউয়াসলি এরকম করেই যাচ্ছে। তো লাস্ট আমি বাধ্য হয়ে আমার ফোনের 5% চার্জ থাকা সত্ত্বেও আমি ছোট্ট একটা ভিডিও নিই। তো সেই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করি এবং ওপরে ক্যাপশন দিয়েছি। তো যাই হোক, অনেকে ক্যাপশনটা না পড়ে ভিডিওটা দেখে আমার ভাষা শুনে আমাকে জাজ করছে। ঠিক আছে, যে আমি ভালো না, আর্মি দেখে আমি ভাষা দিয়েছি। আর প্রথমত আমি বললাম যে আমি জানি না। ফার্স্ট ভিডিওতে অনেকে দেখেছে যে এটা আর্মি না কি, আমার বোনকে জিজ্ঞাসা করেছে, আমি জানি না। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। এখন কথা বলা যাক নেক্সট আপডেটের দিকে। এই আপডেটও ইন্ডিয়ান আর্মি রিলেটেড। তোমরা তো জানি যে আর কিছুদিন পরে ওয়েস্ট বেঙ্গলে ভোট শুরু হয়ে যাবে। জেলায় জেলায় ভোটের নিরাপত্তার জন্য ইন্ডিয়ান আর্মি পৌঁছে গেছে। খারাপ নিউজ শোনা যাচ্ছে, বুধবার তুফানগঞ্জে ভাই 24 জন ইন্ডিয়ান আর্মি অসুস্থ হয়ে পড়ে। এটার একটাই কারণ, খাদ্যের সাথে বিষক্রিয়া করিয়েছে, এবং কে বা কারা করিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি। হাসপাতাল সূত্রে খবর 24 জন ইন্ডিয়ান আর্মির মধ্যে 14 জনের ভাই গুরুতর অবস্থা রয়েছে। আর তোমরা প্রে করো ইন্ডিয়ান আর্মি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এবার কথা বলা যাক নেক্সট আপডেটের দিকে। দ্য লেজি বং 6 মাস পরে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে। সেখানে দেখা যাচ্ছে যে মধ্যম গ্রামে বড় বড় বিরিয়ানি সবগুলোকে এক্সপোজ করছিল। তার মধ্যে একটা ছিল উজ্জ্বলদা। আর তোমরা তো জানো যে উজ্জ্বলদা বিরিয়ানি সবটা ইন্টারনেটে বেশ ভাইরাল। তাহলে তোমরা আগে লেজি বঙ্গের এই ভিডিওটা দেখো। হয়েছিল অ্যাম্বিয়েন্স খুব বেসিক, ঠিক আছে। কিরকম বিরিয়ানির গন্ধটা কিরকম লাগছে? গাইজ, বিরিয়ানির দোকানের এক্স্যাক্টলি পাশে হচ্ছে পেচ্ছাপের দোকান বলছি, পেচ্ছাপ পড়ার জায়গা। আর এখানে কিন্তু ভালো পেচ্ছাপের স্মেল আসছে। আমি মানে আই ক্যান লিটারালি স্মেল মোর পেচ্ছাপ দ্যান বিরিয়ানি। আর মানে এই জিনিসটা দোকানটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। এই ব্যাপারটা ওরা অ্যাকচুয়ালি ঠিক করতে পারে, খুব ভালো হয়। এরপরে আর কি দেবো? আর এই ভিডিওটা আপলোড হওয়ার পর উজ্জ্বলদার সাথে বেশ বড় একটা কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যায়। আর উজ্জ্বলদা পার্সোনালি দ্য লেজি বংকে মেসেজ করে ভিডিওর কিছু ক্লিপ ডিলিট করতে বলে। সব দেখার পরে রিসেন্টলি দ্য লেজি বং তার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করে, যেখানে এই টয়লেটের স্মেলের কন্ট্রোভার্সি নিয়ে কথা বলে। তো ভাই তোমরা এই ভিডিওটা দেখো। আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো বলে দিয়েছে, যেগুলো ভালো লাগছে সেগুলো বেশি করে বলে দিয়েছে। আমার মনে হচ্ছিল ওয়াশরুম থেকে একটা ফাউল স্মেল তো আসছিল, যেটা সত্যি সেটা সত্যি। বিকজ তুমি যদি ভেতরে বসলে কিন্তু কোনো স্মেল নেই। আমি কিন্তু বলিনি যে ভেতরে বসে স্মেল, যেমন এত লোক বসে খাচ্ছে এখানে কোনো স্মেল পাচ্ছে না, আমিও পাচ্ছি না। ঠিক আছে, বিকজ ইটস আ বিগ স্পেস, ভেতরে স্পেস। এই স্পেসে তোমরা যদি বসে খাও অ্যাবসলিউটলি ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। বাট বাইরে ফাউল স্মেলটা আছে। বাট আমাকে উজ্জ্বলদা যেটা বললো সেটা হচ্ছে ওখানে রেগুলারলি ক্লিনিং হয়, ফিনাইল দেওয়া হয়, সেটা কিন্তু দায়িত্ব নিয়ে তুমি করো, তাই তো? এখানে ওয়াশরুমটা যদি কেউ টেক কেয়ার করে সেটা হচ্ছে উজ্জ্বলদা। বাট সামহাও আমি যেদিন এসেছিলাম সেদিন বললো ফিনাইল দেওয়া হয়নি, হোয়াট এভার স্মেলটা আসছিল। দাদা আগের দিন এসেছিল, দাদার নাকে গেছে, তিনি সত্যি রিভিউ দিয়েছে। এটা মাঝে মাঝে ছেলেপেলেরা কাজ করে, হয়তো খেয়াল থাকে না, কিন্তু ওনার নাকে গেছে বলে আজকে ওটা কিন্তু বলেছে। এটা অ্যাকচুয়ালি বলেছে আমার ভালো, যে আমি যাতে ওদের আরো আমি বুঝাইছি যে তোরা আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর এটা ফিনাইলটা দিলে স্মেলটা নাকে আসবে না। যেহেতু ওটা পাবলিক প্লেস, ওটা আমি কিছু করতে পারছি না। যদি আমাকে কেউ বলে যে এটা তুমি দরজা ঠিকঠাক করে তুমি করো, অবশ্যই আমি করবো। কিন্তু যেহেতু এটা পাবলিক প্লেস, এটা পৌরসভা থেকে মাপ নিয়ে গেছে, এবার পৌরসভাটাকে যদি কি করবে এটা পৌরসভাই জানে, এটাই আমার কিছু করার নেই দাদা। আর আমি যা যা দেখিয়েছিলাম প্রত্যেকটা 100 নয় 1000% রিয়েল। ইয়েস, আমি লাস্ট ব্লগটা থেকে একটা 3 সেকেন্ডের ক্লিপকে আমি ট্রিম করে দিয়েছিলাম, একটা জায়গা ব্লার করে দিয়েছিলাম। এন্ড দ্যাট ইজ অনলি বিকজ আমাকে উজ্জ্বলদা পার্সোনালি রিচ আউট করেছিলেন। দাদা বলেছিল দাদার এই ক্লিপটা নিয়ে প্রবলেম হচ্ছে, কিছু কন্ট্রোভার্সি চলছিল, তাই আমি এটা উড়িয়ে দিয়েছিলাম। ইটস নট বিকজ এটা ফেক কিছু ছিল। এই আইডিয়া আমি ডেফিনেটলি ওটা বানাইনি, ওটাও 100% রিয়েল একটা ক্লিপ ছিল, যেটা আমি এক্সপিরিয়েন্স করি।
আই হোপ গাইস তোমরা বুঝে গেছো যে লেজি বঙ্গের সাথে যে কন্ট্রোভার্সিগুলি স্টার্ট হয়েছিল সেগুলি অফ হয়ে গেছে। চলো কথা বলা যাক নেক্সট আপডেটকে নিয়ে। মাঞ্চুদা অলমোস্ট তোমরা সবাই জানো সে একজন ইউটিউবার প্লাস র্যাপারও। রিসেন্টলি মাঞ্চুদা রিপাবলিক বাংলাতে এসেছিল এবং সে অ্যালিগেশন লাগায় যে শাসক দলের বিরুদ্ধে ভিডিও বানানোর ফলে সে আগের মতো আর কাজ পায় না। তোমরা আগে এই ভিডিওটা দেখো। যেটা বলার সেটা হচ্ছে গানের মধ্যে আমি বলে দিয়েছি। অ্যান্ড আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কারণ আমি না কোনো কারোর ঝান্ডা বা কারোর নিয়ে কোনোদিন প্রচার করেছি বা কোনো জায়গায় আমি নেই। আমি শুধুমাত্র সত্যতাই তুলে ধরেছি। তার মধ্যে ময়ূকদাকে দেখেই আমরা সবাই শিখি এই জিনিসগুলো। অ্যান্ড ময়ূকদা থেকে শুরু করে রিপাবলিক বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে আমরা দেখি, অ্যান্ড দেখেই আমরা সেই জিনিসটা জেনেছি, যেটা আমরা গানের মধ্যে তুলে ধরেছি। অ্যান্ড এই গানটা আমি নিজে লিখেছি আর শ্যুটটাও আমার করা। তো গানটা অলরেডি এতটা ভাইরাল হয়ে যাবে, এতটা মানুষ কানেক্ট করবে, যেখানে প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা জেনজি জেনারেশনে সবাই কানেক্ট করেছে গানটার মধ্যে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে কানেক্ট করেছে অ্যান্ড মানুষজন এইটা শেয়ার করছে। তো কালকে রাতে একটা চ্যানেলের আমার হয়তো গানটা স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে তোমার গিয়ে ওয়েস্ট বেঙ্গল থেকেই, মানে ওয়েস্ট বেঙ্গল আইপি থেকে। তো এটা আমি বলতে চাই যে আইপি কি করে ব্যবহার করতে পারছে কোনো মানে ক্রাইম ছাড়া মানুষ, এটাই আমার খুব জানার ইচ্ছা আজকে। আই হোপ তোমরা জেনে গেছো যে মাঞ্চুদার সাথে কি কি ঘটনা হয়েছে এখনো পর্যন্ত। চলো কথা বলা যাক নেক্সট আপডেটের দিকে। মহারাষ্ট্রের অমরাবতীর 19 বছরের মোহাম্মদ আয়াজ ভাই 180-এরও বেশি মেয়ের সাথে ভাই শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এবং সেক্সুয়াল অ্যাবিউজও করেছে, এবং তার মধ্যে কিছু নাবালিকও ছিল, প্রায় ভাই 16-17 বছরের মেয়েরা ছিল। সে মেয়েগুলির সাথে ভাই হ্যারাসমেন্টও করতো এবং এইসব মেয়েদেরকে ভাই প্রস্টিটিউট বানাতেও সক্ষম হয়েছিল। এইসব ঘটনা যখন মানুষের সামনে আসতে থাকে, মহারাষ্ট্রের পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার ফোন থেকে প্রায় 300-এরও বেশি ভিডিও তার ফোনে পাওয়া যায় যেগুলো শারীরিক সঙ্গম করছিল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর এই ছিল আজকের নিউজ। এরকম ইন্টারেস্টিং নিউজ পাওয়ার জন্য আমার ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।